নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটি নতুন অন্যরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে চলেছি। চলুন ভিডিওটা শুরু করা যাক। আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখুন আমরা কি করি। দেখুন বন্ধুরা, খেজুর গাছে ভার পাতা হয়েছে, এই ভারে রস হচ্ছে। এই রসগুলোকে আরেকটু পরে পারবে। এই পুকুরের ধার দিয়ে অনেক গাছ আছে, সব গাছগুলোতেই রস পড়ছে আস্তে আস্তে। আমরা এই রস নেব, এই রস নিয়ে খাবো এবং পিঠা তৈরি করব। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, খুব ইন্টারেস্টিং ভিডিও হবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর রস। এই রস আমরা কিনে নিয়ে আসলাম। এই রস আপনি কাঁচাও খেতে পারেন, আবার গুড় তৈরি করেও খেতে পারেন। সো আমি এখন প্রথমে এক গ্লাস রস খাবো। খুব সুন্দর রসটা খেতে, বিশাল মিষ্টি। দেখুন বন্ধুরা, ওই এক ভাঁড়ের ভিতরে এতটা রস ছিল। রসটাকে আমরা এখন ঢাললাম। আমার এবার রসটা জাল দেব, তার জন্য হাঁড়িতে রসটা ছেঁকে নেব। এখন খুব শীত পড়েছে তো বন্ধুরা, তাই এখন রসটা খুবই মিষ্টি হবে খেতে। আমরা তো অনেক বছর পরে এবার রস খেলাম, কারণ আমাদের গ্রামে খেজুর গাছ আছে কিন্তু কাটার লোক ছিল না। এবার খেজুর গাছগুলো কেটেছে, তাই এবার সবাই অনেকেই রস নিয়ে যাচ্ছে, এখান থেকে নিয়ে খাচ্ছে। বন্ধুরা, ছোটবেলায় আমার বাবার সঙ্গে আমরা কত রস আনতে যেতাম। আমাদের বাড়ির পাশে গুড় জাল দিত, দাঁড়িয়েও থাকতাম একটু গুড় খাওয়ার জন্য। রসে ভিজানো পিঠে তৈরি করার জন্য গুলাটা রেডি করব। বন্ধুরা, এটা বাজার থেকে মেশিন থেকে গুঁড়ো করে আনা হয়েছে। এর জন্য ঠান্ডা জল দিয়ে গুলা করতে হবে, আর বাড়িতে শিলে বাটলে তাহলে গরম জল দিয়ে গুলা করতে হবে। এখন আমি ঠান্ডা জল দিয়ে গুলা করছি। ভালো করে মাখতে হবে, নাইলে পিঠে ফুলবে না। ভিতরে দিয়ে দেবো 1 চামচ লবণ। আমি 1 চামচ লবণ দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতন লবণ দেবেন। ফুটে ওঠার আগে রসের ওপরে এরকম একটা ফেনা হয়, এই ফেনাটা ফেলে দিতে হবে। আমি এই যে উপর থেকে নিয়ে ফেলে দিচ্ছি, আর এর ভিতরে আমি কয়েকটা খেজুর পাতা দিয়েছি, যাতে রসটা উতলে না পড়ে যায়। খেজুর পাতা দিয়ে দিলে রসটা উতলে পড়ে যাবে না। গোলাটা ঠিক এইভাবে তৈরি করতে হবে। বন্ধুরা, গোলা তৈরি করা হয়ে গেছে, এবার পিঠে তৈরি হবে।
বন্ধুরা এই দেখুন রসে সবে লালচে কালার আসছে, আর একটু জাল দিতে হবে। রস জাল দেওয়া হয়ে গিয়েছে বন্ধুরা, এই যে তাঁত রস তৈরি হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নেব। দেখুন কত সুন্দর লালচে কালার এসেছে। এটাকেই বলে তাঁত রস। এই রসে পিঠে ভিজাতে হয়। এবার রসটা আমি নামিয়ে নেব। পিঠে তৈরি করার জন্য মাটির খোলা বসিয়ে দেব উনুনে। এই খোলা মা একটু গল্প করো, এই খোলাটা কোথা থেকে এনেছো? বন্ধুরা এই খোলাটা আমি আমার বাবার বাড়ির থেকে এনেছি। আমার মায়ের খুব শরীর খারাপ ছিল, মাকে দেখতে গেছিলাম। আমাদের বাড়িতে শীতকালে মাটির জিনিস তৈরি করে, তাই বৌদিদের কাছ থেকে আমি এই মাটির খোলাটা নিয়ে এসেছি পিঠে তৈরি করব বলে। এবার পিঠেগুলো তৈরি করে নেব। পিঠেগুলো তুলে তুলে রসের ভিতরে দিয়ে দিচ্ছি। পিঠেগুলো রসের ভিতরে দিয়ে দিচ্ছি। বন্ধু এই পিঠের নাম হলো রসে ভিজানো সাদা পিঠে। তৈরি করা হয়ে গিয়েছে বন্ধুরা, রসের ভিতরেও ভিজানো হয়ে গিয়েছে। এবার ভিজানো পিঠে খেয়ে দেখবো কেমন হয়েছে। আবার কিছু শুকনো পিঠেও রেখেছি, এটা খেজুরের গুড় দিয়ে খাবো। এই এগুলো 30 মিনিট মতন ভিজিয়ে রাখলে এর ভিতরে ভালো রস ঢুকবে আর পিঠেগুলো ফুলে ফুলে যাবে। খুব ভালো লাগলো বন্ধুরা, আপনারা এইভাবে বাড়িতে তৈরি করে খাবেন, আশা করি খুব ভালো লাগবে। শেষ দিন, তাই সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আপনারা সবাই ভালো থাকুন, আপনারা খুব ভালো থাকবেন এবং নতুন বছরে খুব ভালো করে কাটাবেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।